ওয়েলকাম, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমি আর পল্টু আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, লাইফ সায়েন্সের ভিডিও। অর্থাৎ আমরা আজকে লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেন আলোচনা করব, কিন্তু নির্দিষ্ট একটা চ্যাপ্টার। আজকে আমাদের আলোচনার চ্যাপ্টার হচ্ছে সালোক সংশ্লেষ, অর্থাৎ ফটোসিনথেসিস। তা হ্যাঁ রে পল্টু, তোকে যে আগের দিন বললাম যে সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা ভালো করে একটু দেখে আসিস, আমরা আলোচনা করব, তা দেখে এসছিস তো রে? হ্যাঁ স্যার, আমি তো আগের দিন থেকে সালোক সংশ্লেষই পড়ছি। আপনি জিজ্ঞাসা শুরু করুন, আমি ঠিক ঠিক উত্তর দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, যারা মোবাইল স্ক্রিনের ওপাশে বসে দেখছো তাদেরকে বলছি, ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো। অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার আছে। তাছাড়া তোমাদের জন্য থাকবে প্রশ্ন, যা তোমাদের কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে। তাহলে আজকের ভিডিও শুরু করি। তাহলে পল্টু, আজকের প্রথম প্রশ্ন, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? পাতার মেসোফিল কলায়। আচ্ছা বলতো, সালোক সংশ্লেষীয় একক কাকে বলে? স্যার, সালোক সংশ্লেষীয় একক বলে কোয়ান্টোজোমকে। সঠিক। আচ্ছা, প্রাকৃতিক হিলবিকারক কোনটি? প্রাকৃতিক হিলবিকারক এনএডিপি, যার পুরো নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। হ্যাঁ সঠিক। আচ্ছা বল, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি কি কি? ক্লোরোফিলের প্রধান উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। স্যার, এর মধ্যে ম্যাগনেসিয়ামই একমাত্র ধাতব মৌল। আচ্ছা এবার বল, ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে কোন ক্লোরোফিল? ক্লোরোফিল বি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড সংবন্ধনে সাহায্যকারী উৎসেচকটির নাম কি? সাহায্যকারী উৎসেচক রাইবিউলোজ বিজফসফেট কার্বক্সিলেজ, অর্থাৎ স্যার রাবিস্কো। সঠিক উত্তর। বাহ বাহ, খুব ভালো প্রিপারেশন নিয়েছিস মনে হচ্ছে। আচ্ছা এবার বল, অঙ্গার আত্তীকরণে শক্তির উৎস কি? অঙ্গার আত্তীকরণে শক্তির উৎস এটিপি, যার পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সঠিক উত্তর। আচ্ছা, রাত্রে উদ্ভিদের শ্বেতসার প্রস্তুত হয় কি থেকে? গ্লুকোজ থেকে স্যার। তাহলে এবার বল দেখি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয় কি হিসেবে? রাসায়নিক স্থৈতিক শক্তি হিসেবে। আচ্ছা বলতো, অন্ধকার দশায় কত অণু এটিপি এবং কত অণু এনএডিপিএইচ প্রয়োজন হয়? স্যার, দুটো উৎসেচকই 12 অণু করে, অর্থাৎ 12 অণু এটিপি ও 12 অণু এনএডিপিএইচ এর প্রয়োজন হয়। আচ্ছা এবার বল, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ স্যার পিজিএ, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ভেরি গুড। আচ্ছা এবার বলতো, ক্লোরোফিলকে সক্রিয় করে কোন কণা? ক্লোরোফিলকে সক্রিয় করে ফোটন কণা। তাহলে এবার বল, বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ ভালো হয়? লাল ও নীল রঙে। খুব সুন্দর। আচ্ছা এবার বলতো, 1 গ্রাম অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত? 686 কিলো ক্যালোরি। আচ্ছা তাহলে বল, সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় কোন দশায়? অন্ধকার দশায়। একদম সঠিক উত্তর। বাহ বাহ, এখনো পর্যন্ত সবগুলো সঠিক উত্তর দিয়ে দিলি যে রে। ভালোভাবে পড়ে এসছিস বলে মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত সবগুলো উত্তর সঠিক দিতে পারিস কিনা। স্যার, চেষ্টা তো করব। আপনি প্রশ্ন করে যান, আমারও ভালো লাগছে, কেননা উত্তরগুলো সঠিক দিতে পারছি। আচ্ছা তাহলে এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কার্বন ডাই অক্সাইড। আচ্ছা এবার বল, এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলে? ফটো ফসফোরাইলেশন বলে। আচ্ছা এবার বলতো, পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গটির নাম কি? জল শোষণকারী অঙ্গ ভেলামেন।
সঠিক উত্তর। আচ্ছা, এবার বল, সালোক সংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটির নাম কি? লৌহযুক্ত ইলেকট্রন বাহক, সাইটোক্রোম। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, ক্যারোটিন ও জ্যান্থোফিলকে একত্রে কি বলে? দুটোকে একত্রে, দুটোকে স্যার একত্রে ক্যারোটিনয়েডস বলে। তাহলে এনার্জি কারেন্সি কাকে বলে? স্যার এনার্জি কারেন্সি তো এটিপিকে বলা হয়। আচ্ছা, এবার বলতো, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম? ক্রাইসামিবা। তাহলে এবারে বল, গ্লুকোজে উপস্থিত মৌলগুলির নাম কি? স্যার গ্লুকোজে তো 3টে মৌল থাকে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। গুড, ভেরি গুড। আচ্ছা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় দুটি কাঁচা মালের নাম বল। দুটি কাঁচামাল হচ্ছে জল ও কার্বন ডাইঅক্সাইড। বন্ধুরা, এবার তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের আজকের প্রশ্ন হল, সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়নে পরিণত হওয়াকে কি বলে? কমেন্ট করে ঝটপট লিখে আমাদের জানাও। আমরা পরের ভিডিওতে প্রথম উত্তরদাতার প্রাপ্তি স্বীকার করব। বল্টু, এবার তোর পরের প্রশ্ন। বলতো, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে কি রূপে? স্যার উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে স্টার্চ রূপে এবং প্রাণী দেহে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে। ভেরি গুড। এবার বল, সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত পদার্থগুলি কি কি? সালোক সংশ্লেষের উপজাত পদার্থ হলো গ্লুকোজ এবং অক্সিজেন। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? সালোক সংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস কি? স্যার সালোক সংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস তো জল। সঠিক উত্তর। কিন্তু জানিস, এই দুটো প্রশ্ন অর্থাৎ সালোক সংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস আর সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস বেশিরভাগ সবাই ভুল করে, অর্থাৎ গুলিয়ে ফেলে। তুই যে এটা করিসনি, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তোর পরের প্রশ্ন, ফটোসিনথেসিস এই কথাটির প্রবক্তা কে? ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা হলেন বার্নেস। বাহ, তাহলে আজকে আমাদের শেষ প্রশ্ন, অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী পদার্থটির নাম কি? অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী পদার্থ RUBP, যার পুরো নাম রাইবিউলোজ বিচ ফসফেট। অনেকে রাইবিউলোজ বাইফসফেটও বলে থাকেন। তাহলে পল্টু, আজকে আমি চলি রে। পরের ভিডিওতে আবার তোর সঙ্গে দেখা হবে। তাছাড়া কোনো প্রয়োজন হলে আমি তোকে ফোন করে নেব। ঠিক আছে স্যার। তাহলে পরের দিন কি পড়া হবে বা কোন বিষয়ে আলোচনা হবে কই কিছু বললেন না? ও হ্যাঁ, একেবারে ভুলে গেছি। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোল। তুই ভূগোলটা খুব ভালো করে দেখে আসিস। আর যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টার আলোচনা করা হয়, আমি তোকে জানিয়ে দেবো আগে থেকে। ঠিক আছে, আসি, বুঝলি? আচ্ছা ঠিক আছে স্যার, আমি না হয় ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। স্যার তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ রে, এখন আসি। তাহলে বন্ধুরা, তোমরা অর্থাৎ তোমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে বা স্যার যে প্রশ্ন করেছেন তার উত্তর কমেন্ট করে তাড়াতাড়ি লিখে আমাদের জানাও। স্যার তো বললেন প্রথম উত্তরদাতার প্রার্থী স্বীকার করবেন। এখন আমার যাওয়ার পালা। না হলে পরের ভিডিওর আগে যদি আমি প্রিপারেশন ঠিকঠাক না নিতে পারি, স্যারের কাছে আবার বকা খাবো। আসি, বুঝলে? আর যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আসি, বুঝলে? টাটা বন্ধুরা।